আমার মনে হয় ইউনূস সাহেবকে ডেকে এনে জিজ্ঞাসা করা উচিত, ওনাকে এখন এটা মিটমাট করতে দেওয়া উচিত। আপনি দলিলে স্বাক্ষর করে বললেন যে আমি তো আমার 2 ভাই বোনকে জানিয়েছি। জনাব আব্দুল লতিফ, ইতিমধ্যেই আমরা গণমাধ্যমে দেখলাম যে গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়েছে বাংলাদেশ। জানতে চাই, মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হওয়াকে আমাদের জ্বালানি কূটনীতিতে নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা? না, তা আসলে দিচ্ছে না। শরণাপন্ন না হয়তো উপায় নাই, কারণ ওই যে চুক্তি আছে, অন্যান্য যে বিষয় আছে, তাদের শরণাপন্ন হওয়া ছাড়া তো তারা আর কোনো উপায় রাখেন না। আপনি কি রাশিয়ার থেকে গ্যাস কিনতে পারবেন? রাশিয়া কিন্তু পৃথিবীর অন্যতম বৃহৎ গ্যাস সরবরাহকারক, কিন্তু চুক্তির কারণে আপনি কি এখন রাশিয়া থেকে গ্যাস কিনতে পারবেন? আপনি পারবেন না। ফলে একটা ঝামেলা। তার মধ্যে হচ্ছে আমাদের যে পরমাণু শক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, এটাও কি চালু করা যাবে বা চালু হবে? এটাও কিন্তু ওই চুক্তির ঝামেলা। আমার মনে হয় ইউনূস সাহেবকে ডেকে এনে জিজ্ঞাসা করা উচিত, ওনাকে এখন এটা মিটমাট করতে দেওয়া উচিত। প্রফেসর ইউনূসকে বলা উচিত যে আপনি জ্বালানি সমস্যাটা একটু আমাদেরকে ঠিক করে দেন, আপনি জ্বালানি খাতে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ, এটা বলে তাকে দায়িত্বটা দিয়ে শুধু দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়, যেমনটি পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে জানিয়েছে যে এই চুক্তির বিষয়ে প্রধান 2 দলের প্রধান অবগত ছিলেন। অবগত থাকতে পারে, কিন্তু চুক্তিটা তো এনেছে তারা, করেছে তারা, সইও করেছে তারা। ফলে এই ব্যাপারটা কেমন হয়? মানে আপনি দলিলে স্বাক্ষর করে বললেন যে আমি তো আমার 2 ভাই বোনকে জানিয়েছি, কিন্তু জমি আপনি বিক্রি করে দিয়েছেন। 2 ভাই বোনকে জানিয়ে আপনি যদি জমি বিক্রি করে দেন, তারপর আপনি বলতে পারেন আমি তো 2 ভাই বোনকে জানিয়েছি। ওই 2 ভাই বোন কি তখন ক্ষমতায় ছিল? তারা কি সরকারে ছিল? জানালে তারা কি করতে পারে, না জানালে তারা কি করতে পারতো?